বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় বাটির মধ্যে মাঝারি সাইজের এক বাটি ময়দা নিয়ে নিলাম। এবারে নিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলাম ময়দাটার সাথে। এরপরে আমি দিয়ে দেবো এখানে 4 চামচ সাদা তেল। এটা ময়ান হিসাবে দিচ্ছি। এক বাটির মধ্যে 4 চামচ সাদা তেল দিলেই যথেষ্ট। এটা দিয়ে খুব সুন্দর করে ময়ান করে দেবো। আজকে বন্ধুরা আমি রথের মেলার স্পেশাল কুচো নিমকি আর কাঠি ভাজা বা গুড় কাঠি বা খুরমা এটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। যে যেরকমভাবে বলে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ময়ানটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। আর দেখো, মুঠো করে ধরছি আর ভেঙে দিলে কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এই রকম পর্যায় পর্যন্ত আমি ময়ানটা দিয়ে নেবো। এরপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে ভালো মতন করে ময়দার সাথে মিশিয়ে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিয়ে মেখে নেব, যাতে একবারই জল দিলে বেশি না হয়ে যায়। তাই আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে বারবার করে মেখে নিচ্ছি। দেখো, মাখাটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হলো। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও হবে না। মাখাটা তোমরা দেখে বুঝতে পারছো। ঠিক এরকম করে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। তারপরে একটু সাদা তেল দিয়ে মিনিট 10 এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো, মিনিট 10 বাদে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মাখাটা হয়ে গেছে। এরপরে এই লেচি থেকে আমি মাঝারি সাইজের গোটা 3-4 লেচি কেটে নিলাম। এরপরে আমি একটা চাকি বেলনির মধ্যে একটু তেল গুলিয়ে নিয়েছি, দিয়ে ভালো মতন করে এটাকে বেলে নেব। একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু নিমকিগুলো ভালো মুচমুচে আর ক্রাঞ্চি হয় না। তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি বেলে নিলাম। ঠিক এরকম পর্যায় পর্যন্ত, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম করে আমি কেটে নিলাম। এরপরে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। তারপরে আবার ঠিক নিমকির সাইজ মতন করে আমি কেটে নেব। আমি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি। যেমন করে নিমকি বেলা হয় ঠিক সেই রকম পর্যায় পর্যন্ত আমি নিমকিগুলো বেলে নিয়েছি। দেখো, ঠিক এরকম করে নিমকির সাইজ করে বেলে নিলাম। এবার একটা থালার মধ্যে সম্পূর্ণ নিমকিগুলোকে তুলে নিচ্ছি। আমি যেহেতু তেল দিয়ে বেলেছি তাই একটুখানি জড়িয়ে গেছে। এটা যদি ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলা হয় তাহলে কিন্তু এরকম করে জড়িয়ে যায় না, কিন্তু জড়িয়ে গেলেও ভাজতে গেলে একদম সুন্দর ছেড়ে যাবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। যাই হোক, একটা বেলা হয়ে গেছে, আর একটা বেলে নিলাম। আর ওই রকম করেই আমি ছুরি দিয়ে প্রথম দিকে লম্বা দিয়ে কেটে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো কেটে নিতে পারো। আমি একটু সুন্দর করে বড় বড় সাইজ করে কেটে নিলাম। তোমরা ইচ্ছা করলে আরও বড় করতে পারো বা আরও ছিঁড়ি করে ছোট ছোট করে কেটে নিতে পারো। দেখো, এরকম করে করে সম্পূর্ণটা আমি আবার থালার মধ্যে তুলে রাখছি। আমার সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে সাদা তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে প্রথম ধাপটা আমি কিছুটা দিয়ে ছেড়ে দিলাম। এবারটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। খুব বেশি আঁচ দিলে এটা কিন্তু খুব সহজে লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা মুচমুচে হবে না। এইরকম পর্যায়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে
আর বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। আর যদি সাদা তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না, একটু তেল কাজটাই বন্ধ হয়ে যায়। যাই হোক, ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে আমি দেখো তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম। বন্ধুরা, একটু ঘি দিয়ে দিতে পারলে খুব সুন্দর হয়, বা তোমরা ইচ্ছা করলে পুরোটাই ঘি দিয়ে ভেজে নিতে পারো। একটু তেল ছিটকে ছিটকে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ একটার গায়ে একটা কিন্তু জড়িয়ে যাচ্ছে না, একটা কিন্তু একদম ছেড়ে ছেড়ে গেছে। কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে দেখো। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে করে আমি ভেজে নেবো। খুব কড়া ভাজার কিন্তু দরকার নেই। ঠিক এইরকম করে আমি নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে নিমকিগুলোকে তুলে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে 2 রকমের জিনিস তৈরি করে দেখাবো, তাই তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এবার লাস্ট যে নিমকিগুলো ছিল সেগুলো একবারে দিয়ে দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো এরকম কালারটা যখন হলো তখন আমি এটাকে পুরো তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম। এইরকম কালারটা করে ভাজলে কিন্তু ভীষণ সুন্দর হয়, মুচমুচে একদম ক্রাঞ্চি। আর এর থেকে বেশি ভাজলে পরে সেটা কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে যায়। দেখো ভাজাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। দেখো সম্পূর্ণ মুচমুচে আমি তোমাদেরকে কুচো নিমকি ভাজা দেখিয়ে দিলাম তৈরি করে। এবার চলো আমি তোমাদেরকে আর একটা রেসিপি তৈরি করে দেখাবো। ওই রকমই আমি আর এক বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম। তারপরে ভালো মতন করে মাখিয়ে নিতে হবে লবণের সাহায্যে। ওই এক বাটির মধ্যে 4 চামচ তেল দিলেই কিন্তু খুব সুন্দর ময়ামটা হয়। আমি যেহেতু খুব বড় বাটি নিয়ে নিই, মাঝারি বাটি, তার মধ্যে 4 চামচ আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে ময়ামটা দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। ঠিকই একই পর্যায়ে করে মেখে নিয়ে দেখো একদম সুন্দর ময়ামটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম পর্যায়ে হলে কিন্তু ময়ামটা খুবই সুন্দর হয়। এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তোমরা লক্ষ্য করলে এখন যেহেতু কাঠি ভাজা তৈরি করব, সেই জন্য কিন্তু আমি এর মধ্যে আর কালো জিরে দিলাম না। এরপরে দেখো এরকম পর্যায় পর্যন্ত হওয়ার পরে আমি সাদা তেল মাখিয়ে আবার এটাকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তাহলে খুব সুন্দর খেতে ভালো লাগে। যাই হোক, এরপরে আমি আবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 7-8 ঢাকনা চাপা দেওয়ার পরে আমি দেখো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো মতন করে আবার একটুখানি ডলে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে 4-5টা লেচি কেটে নেব। এরকম করে মাঝারি সাইজের 4-5টা লেচি আমি কেটে নিয়েছি। দেখো ঠিক এরকম পর্যায়ে করে একটু মোটা মোটা করে বেলে নিলাম। এর থেকে বেশি মোটা কাটার দরকার নেই, বা এর থেকে সরু করলে কাঠিগুলো কিন্তু ভালো ভাজা হবে না, তাই একটুখানি মোটার দিক দিয়ে কেটে নিতে হবে। তারপরে আমি বেলা হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মাপটা যেন একই রকম থাকে। দেখো একই মাপে কেটে নিলাম, তারপরে মাঝখান দিয়ে চিড়ে দিলাম লম্বা লম্বা আঙুলের মতন। অনেকে এটাকে আঙুল ভাজাও বলে, অনেক কিছু বলে অনেকে। যাই হোক, আমি আজকে তোমাদেরকে কাঠি ভাজা তৈরি করে দেখাচ্ছি। আমরা এটাকে কাঠি ভাজাই বলি। এক প্রস্ত কাটা হয়ে গেল, তারপরে আমি দেখো আরেকটা বেলে নিচ্ছি। তোমরা তো সবাই এরকম করতে পারো, তবু আমি যেভাবে করি আজকে আমি তোমাদেরকে সেইভাবে তৈরি করে দেখাচ্ছি। ওই রকম করে লম্বা দিক দিয়ে কেটে নিলাম।
মোটা মতন করে বেলে নিয়ে লম্বা দিয়ে দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আবার এটাকে মাঝ বরাবর কেটে দেবো। দেখো এরকম করে মাঝ বরাবর কেটে দিলেই কিন্তু আঙুলের মতন লম্বা লম্বা সুন্দর কাঠি ভাজাগুলো বেলা হয়ে যাবে। এবার যেই নিমকি ভেজে তেলটা বেঁচেছে ঘি দেয়া, তার মধ্যে আমি কাঠি ভাজাগুলোকে দিয়ে দিলাম। রথের মেলা স্পেশাল আজকে তোমাদেরকে মুচমুচে নিমকি আর কাঠি ভাজা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে লাল লাল করে এইগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তেল ছেঁকে তুলে নিলাম। বন্ধুরা তোমরা তো অনেকেই পারো এরকম করতে, আর যদি কেউ না পারো, ধরো নতুন যারা রান্নাবান্না শিখছো তারা ঠিক এইভাবে দেখে নিও, তাহলে কিন্তু খুব সুন্দর করে তোমরা কুচো নিমকি আর কাঠি ভাজা বা আঙুল ভাজা দেখে নিতে পারবে, তৈরি করে শিখে যাবে। যাই হোক এরকম করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি এগুলোকে ওই রকম লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেল ছেঁকে ছেঁকে ওই রকম করে তুলে নিলাম। সম্পূর্ণটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটা আলাদা কড়াইয়ের মধ্যে হাফ বাটির একটু কম চিনি নিলাম। আমি যেহেতু অল্প পরিমাণে চিনি দেওয়া কাঠি ভাজা খেতে পছন্দ করি, সেই জন্য অল্প পরিমাণেই চিনি দিলাম। আর যারা বেশি পরিমাণ চিনি দিয়ে খেতে ভালোবাসো তারা তাহলে হাফ বাটি পুরোপুরি দেবে। তার মধ্যে হাফ বাটির কম চিনি নিয়ে হাফ বাটি তারও কম জল দিয়ে দিয়েছিলাম। এবার শিরাটা খুব সুন্দর করে যখন তৈরি হয়ে গেল, তারপর সম্পূর্ণ আঙুল ভাজাগুলো দিয়ে দিলাম। তোমরা আসল কথা যেমন পরিমাণে তৈরি করবে সেই অনুপাতে চিনিটা দিয়ে দিল, তাতে কিন্তু চিনির যে একটা দানাদার ভাব থাকে কাঠি ভাজার মধ্যে, সেটা খুব সুন্দর হবে। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি চিনির রসটাকে একদম শুকিয়ে নেব। বেশ নাড়াতে চাড়াতে আস্তে আস্তে কিন্তু চিনির রসটাকে অ্যাবসর্ব করে দিচ্ছে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো চিনির রসটা কিন্তু খুব সুন্দর মানে কাঠি ভাজাগুলোর মধ্যে লেগে গেছে। এবার আর একটুখানি সময় নাড়িয়ে চাড়িয়ে নিলেই চিনিগুলো কিন্তু একদম সুন্দর সাদা সাদা হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজে কত সুন্দরভাবে আমি তোমাদেরকে কাঠি ভাজা তৈরি করে দিলাম। দেখো একদম সুন্দর হয়েছে, একদম মুচমুচে ক্রাঞ্চি। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, আর সমস্ত নোটিফিকেশান তারা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন, টাটা।